ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবিটা কিন্তু দেখো পুলিশের গাড়ি বেরোচ্ছিল নবদিগন্ত একদম এই জায়গাতে থেকে এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। বিকেল 5টা বেজে গিয়েছে, সেই জন্য জুনিয়র ডাক্তাররা কিন্তু পুলিশের গাড়ির সামনে বসে পড়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। একের পর এক পুলিশের গাড়ি কিন্তু এখানে আটকে গিয়েছে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजिला একদম দেখতে পাচ্ছ এখন এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সবথেকে বড় কথা যেহেতু 5টা বেজে গিয়েছে সেই জন্য এই যে তাদের বিক্ষোভ আরো বেড়ে গিয়েছে। একদম পুলিশের গাড়ি একদম পিছিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে এখানে যেতে দেওয়া হবে না এবং সেই সিদ্ধান্তই নিয়ে ফেলেছে জুনিয়র ডাক্তাররা এবং কোনোভাবেই এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না এবং নবদিগন্ত দিয়ে এই গাড়ি বেরোচ্ছিল এবং সেই কারণে কোনোভাবেই যাতে কোনো গাড়ি এখান থেকে বেরোতে না পারে সেই কারণে তার আগে পর্যন্ত কিন্তু সব গাড়ি যেতে দেওয়া হয়েছে। এই বিক্ষোভ দেখতে পাচ্ছি, একদম পুলিশের গাড়ি ঘিরে যে বিক্ষোভ চলছে সেটা তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং যে প্রশ্ন তুমি করছিলে তারা কি ভেতরে যাবে নাকি কোনো আলোচনা হবে, এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত সামনে আসেনি এবং তাদের বক্তব্য তারা এখানে বসে থাকবেন, রাত হোক দিন হোক আবার রাত হোক বা দিন হোক, এমনটাই দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই কারণেই তারা বলেছেন যে এখানে কিন্তু সমগ্র প্রস্তুতি নিয়ে এসেছেন তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে সরবেন না। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একদম পুলিশের গাড়ির ওপরে কিন্তু বসে পড়েছেন একজন জুনিয়র চিকিৎসক এবং বুঝতে পারছি পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা প্রথম থেকে অত্যন্ত ক্ষুব্ধ। আমাদের অবস্থান বিক্ষোভের মাঝ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র চলছে আর কিছু না, উত্তপ্ত করার চেষ্টা চলছে আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি, এই মাঝে পুলিশ গাড়ি ঢুকিয়ে এখানে একটা অবস্থান বিক্ষোভটাকে ভাঙার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। দেখো কোনোভাবেই যাতে এই অবস্থান বিক্ষোভ 5টা বাজা আগে পর্যন্ত কিন্তু একদম চুপচাপ তারা এখানে স্লোগান তুলছিলেন এবং কোনো গাড়িও যাচ্ছিল, কিন্তু নবদিগন্ত স্বাস্থ্য ভবনের ঢিল ছোড়া দূরত্বে কিন্তু নবদিগন্ত ভবন, সেখান থেকে যখন পুলিশের গাড়ি বেরোচ্ছে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই যাতে পুলিশের গাড়ি ভেতরে বাইরে যেতে না পারে সেই কারণে একদম ঠেলে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিচার নাকি সার্কাস, একদম পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই কারণে কোনোভাবেই যাতে গাড়ি এগোতে না পারে সেই ব্যবস্থাই করছে জুনিয়র ডাক্তাররা। তবে স্বাস্থ্য ভবনে কি হবে, স্বাস্থ্য ভবনে এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত বা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কোনো বার্তা এখনো আসেনি। তাদের বক্তব্য তারা বসে থাকবে, অবস্থান বিক্ষোভ করবে, রাত হোক দিন হোক রাত হোক কোনোভাবেই তারা এখান থেকে সরবে না, এমনটাই কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছেন। সেই প্রস্তুতি নিয়ে এসেছেন বলেই কিন্তু পরবর্তীতে কি হয় এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে, কোয়েশ্চেন মার্ক রয়েছে, এরপরে কি এখন দেখা যাচ্ছে। কারণ এই যে চিত্রটা তুলে ধরছি এই চিত্রটা কিন্তু মানে হঠাৎ করেই হয়েছে, এই ধরনের চিত্র কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল না।